شهر رمضان الذي أنزل فيه القرآن আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ যে উম্মতের উপর কোরআন নাজিল করেছে উম্মতটা দামি হয়ে গেছে। যে নবীর উপর কোরআন নাজিল করেছে সেই নবী দামি হয়ে গেছে। যে লোকটা কোরআন মুখস্থ করে ফেলছে সেই লোকটা দামি হয়ে গেছে। যে মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে সেই মাসটা দামি হয়ে গেছে। যে রাতের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছে সেই রাতটা দামি হয়ে গেছে। তো কোরআনের এত দাম, এত দাম। আল্লাহ বলছেন এই দামি কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি। কেন নাজিল করলো? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। বলে মানুষের হেদায়েত কি? মানুষের হেদায়েত হইল আল্লাহকে ডাকবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। কারণ আল্লাহ ফেরেশতাদেরকে বলছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই ফেরেশতারা তোমাদের কাছে আমি পরামর্শ করতে চাই, আমি বনি আদম বানাবো, বনি আদম বানাবো, তোমরা কি বলো? ফেরেশতারা কয় আপনি এমন জাতি বানাইবেন যে জাতি মারামারি, কাটাকাটি, হিংসা, ফাসাদ, অন্যায়, ব্যভিচার, জুলুম করে। তো মানুষ তো আগে হয় নাই, তো মানুষ যে মারামারি কাটাকাটি করবে জানলো কোথা থেকে? প্রশ্ন আছে না? বলে আল্লাহ মানব জাতি বানানোর আগে জিন জাতিকে এই দুনিয়ার জমিনের মধ্যে রেখে দিয়েছিল। জিন জাতির আগেও দুইটা জাতি ছিল, হিন জাতি এবং বিন জাতি। এই জাতিগুলা পরস্পর মারামারি, কাটাকাটি, হিংসা, ফাসাদ, অন্যায়, ব্যভিচার, জুলুম করেছিল। এক ভাই আর এক ভাইয়ের রক্ত ঝরিয়েছিল, হত্যা করে ফেলেছিল, নবীদেরকে হত্যা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে আযাব দিয়া ধ্বংস করে দিছে। ফেরেশতারা বাহিনী পাঠাইছে, ফেরেশতারা বাহিনী আইসা এদেরকে ধ্বংস করে দিছে। পিটাইতে পিটাইতে এদেরকে জঙ্গলে নিয়ে গেছে। কয় তোরা এখান থেকে পালা, আমি এই জমিনের মধ্যে মানব জাতি বানাবো। ওই যে পিটাইতে গেছিল ফেরেশতারা, ওখানে হাজার হাজার জিনদেরকে পিটায়া দৌড়াইছিল, এর মধ্যে ছোট একটা বাচ্চা বৈশা বৈশা কান্না করে। তো আল্লাহ ওই ছোট বাচ্চাটাকে দয়া মায়া কইরা বলছিল ফেরেশতারা এটা আসমানে নয়া। তো এই ছোট বাচ্চাটাকে আসমানে নিয়ে গেছিল। এই বাচ্চাটা নামাজ রোজা করতে করতে, হাজার হাজার বছর নামাজ করতে করতে বড় মর্যাদা লাভ করেছিল, নাম হয়ে গেছিল আজাজিল। কিন্তু ইবাদত করতে করতে এর জ্ঞানের লেভেল অনেক বেড়ে গেছিল। ফেরেশতাদের মধ্যে এদের অনেক মর্যাদা ছিল, যার কারণে এর মনের মধ্যে অহংকার তৈরি হয়ে গেছিল। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলছিল ও ফেরেশতারা আমার, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বানাইতে চাই। ফেরেশতারা আগে যে জিন জাতিরা মারামারি করেছিল সেই দিকে লক্ষ্য করে বলতেছে এই মানুষ তো মনে হয় মারামারি করবে, ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা তোমরা যা জানো আমি এর থেকে ভালো জানি। তোমরা তো জিন জাতিদেরকে দেখছিলাম মারামারি কাটাকাটি করে, আমি এমন এক জাতিকে বানাইবো যে জাতি মারামারি করার পরে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেবে। আমি এমন এক জাতি বানাইবো যাদের মধ্যে নবী হবে, গাউস হবে, কুতুব হবে, আমার জাতির মধ্যে আলেম হবে। এই এমন এক জাতি বানাবো যারা রোজা রাখবে। তোমরা ফেরেশতারা তো বলতেছে তোমরা ইবাদতের বেশি যোগ্য, তোমরা নামাজ পড়তে পারো। আমি এমন কিছু ফেরেশতা বানায় দিছি যে রুকুর মধ্যে আছে, তো কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে থাকবে হাজার হাজার বছর। এমন কিছু ফেরেশতা বানায় রাখছি যারা সেজদার মধ্যে আছে তো সেজদাই করে যাবে কিয়ামত পর্যন্ত। এমন কিছু ফেরেশতা বানাইছি বলে মানুষের হেফাজতের দায়িত্ব দিয়া দিচ্ছি, তো মানুষের হেফাজত করবে। এমন কিছু বান্দা বানাইছি খালি জিকির করবে আল্লাহ আল্লাহ। এমন কিছু ফেরেশতা বানাইছি খালি বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন কিছু ফেরেশতা বানাইছি
যারা আমার বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করবে। বলে ফজরের সময় আমার যেই বান্দারা নামাজ পড়তে গেছিল আল্লাহর কাছে ফেরেশতা তার নাম ধইরা ধইরা আমার কাছে দোয়া করতে থাকবে, এমন কিছু ফেরেশতা বানাইছিলাম। বলে এমনও কিছু ফেরেশতা বানাইছি শুক্রবার দিন ওই গেটের সামনে দাঁড়ায়া থাকবে, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব না আসবে ততক্ষণ পর্যন্ত নাম লিখতে থাকবে। যখন ইমাম সাহেব আসবে মুসল্লিরা বয়ান শুনুক আর না শুনুক ফেরেশতা বৈশা বয়ান শুনবে। এমন কিছু ফেরেশতা বানায়া দিছি আমি, এমন কিছু ফেরেশতা বানায়া দিছি ডান দিক থেকে আমার বান্দাকে হেফাজত করে, বাম দিক থেকে হেফাজত করে, উপর দিক থেকে হেফাজত করে, নিচের দিক থেকে হেফাজত করে। বলে ওই বিল্ডিং এর পাশ দিয়ে যাইতেছে, বিল্ডিং এর পাশ দিয়ে যাওয়ার সময় বিল্ডিং ভাঙা পড়ে গেছে কিন্তু বান্দার কিছু হয় নাই, কারণ কি? বলে আমি ফেরেশতা বানায়া তারে হেফাজত করছি না। ও বান্দা তুমি ঘুমাইছিলা, তোমার নাক দিয়ে মশা ঢুইকা যায় নাই। কিন্তু বান্দা এত এত ফেরেশতা বানানোর পরেও তোমরা আমার অনেক ইবাদত করো, কিন্তু একটা ইবাদত তোমরা করতে পারো না। বলে আল্লাহ কোন ইবাদত আমরা করতে পারি না? করে রোজা রাখতে পারো না। কয় তোমাদের তো খাওয়ার শক্তি নাই। আমার বান্দার মধ্যে আমি খাওয়ার শক্তি দিয়ে দিচ্ছি, ঘরের মধ্যে খাবারের অভাব নেই, ফ্রিজ খুললেই খাবার। কিন্তু বান্দারে বলছি, বান্দারে তোর জন্য 1 মাস আমি এই খাবারকে হারাম করে দিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার হালাল, কিন্তু শুকর খাওয়া যেমন হারাম করে দিলাম, হালাল খাবারটাও তোর জন্য হারাম খাইতে পারবি না। কয় ফেরেশতা তোর তো ক্ষমতা নাই, ওই খাবার তুই খাইবি? মেশিনের মতো খাবার খাইলে মেশিন আর চলতো না, তোর ক্ষমতাই নাই। আমি বান্দারে বানায় দিছি, ওই বান্দাকে বলছি তুই খাবার খাবি না, তো বান্দার ক্ষমতা আছে যে খাবার খাবে, আবার সে নিজের খামাইতেও পারবে। এই যে ইবাদত, এই ইবাদত তোরা করতে পারস না। আরেকটা ইবাদত আছে জানুনি? বলে রাস্তা দিয়া যুবতী মাইয়া হাইটা যায় আর যুবকে তেরা তেরা নজরে তাকায়, তার দিকে তাকায় তাকায় মনের মধ্যে সুখ নেয়। ফেরেশতারে তোর মধ্যে জৈবিক চাহিদা দেই নাই, আমার এই বান্দারে যৌবনের চাহিদা দিছিলাম, আর যৌবনের চাহিদা দিয়া বলছিলাম ওই যে সুন্দর মায়ের দিকে তাকাবি না। আমার বান্দা তখন ওই সুন্দরী মায়ের দিকে তাকানোর শক্তি থাকা সত্ত্বেও নজরটারে মাটির দিকে নিয়ে আল্লাহকে ভয় পাইছিল। তো তোরা না ইবাদত করবি? বান্দা শুনিনি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানো না। এই ফেরেশতা তোরা জানো না যে তোরা কোন ইবাদত করতে পারো কোনটা পারো না? আমি জানি। এটার আরেকটা ব্যাখ্যা আছে, বলে ফেরেশতাদের মধ্যে ইবলিস, ইবলিস আজাজিল হয়ে গেছে, অনেক বড় ক্ষমতা হয়ে গেছে তার। এবার তার মনের মধ্যে অহংকার তৈরি হয়ে গেছে। ফেরেশতাদেরকে যখন বলছে ওই ফেরেশতারা আমি আদম বানাবো, তখন ইবলিসের মনের মধ্যে শয়তানি শুরু হয়ে গেছে। কি শয়তানি শুরু হয়ে গেল? বলে আমি হাজার হাজার বছর ইবাদত করলাম, এমন কোন জায়গা নাই যেখানে আমি সিজদা দেই নাই, আমার দামি না বানায়া কোন মাটির পুতুল বানাইবো? আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা তোদের মধ্যে ইবলিস যে চিন্তা করছিল আমি জানি তোরা জানো না। এই ইবলিসের শিক্ষা দেওয়ার জন্য আমি আদম বানায়া দেব। এবার আল্লাহ বলতেছে জিবরিল যাও যাও মাটি নিয়ে আসো, মাটি দিয়ে আমি আদম বানায়া দেব। আমি তোমাদেরকে নূর থেকে বানাইছি আর জিনদেরকে আগুন থেকে বানাইছি, কিন্তু বনি আদমকে আমি মাটি থেকে বানায়া দেব। মাটি আনতে গেছে জিবরিল, মাটির দিকে হাত দেয়, মাটি বলে আল্লাহর কসম আমারে তুমি ধইরো না, আমার বড়ই ভয় হয়, আমি না হয় বনি আদম হইয়া আল্লাহর নাফরমানি কইরা জাহান্নামের মধ্যে চইলা যাব। জিবরিল আমিনকে যখন বলছে আল্লাহর দোহাই লাগে, জিবরিল আমিন চলে গেছে, আল্লাহ আপনার দোহাই দিয়া বলছে যেন আমি না ধরি, এই জন্য ধরতে পারে নাই। আপনি আরেকজন ফেরেশতারে পাঠান। ইসরাফিলকে পাঠাইছে, একই ঘটনা ঘটছে। আজরাইলকে পাঠাইছে, আজরাইল তো আগেই জানে যে কি বলবে। আজরাইলকে মাটি তোরকে আল্লাহর দোহাই লাগে, তোকে আল্লাহর দোহাই লাগে, তুই আমাকে নিতে দে। এবার আজরাইল থাবা মেরা মাটি নিয়ে গেছে। আল্লাহ কয় তোর মধ্যে একটু রহম নাই, একটু কঠোর তুই, ঠিক আছে তোরে দায়িত্ব দিলাম বনি আদমের কলিজাটা মুরগির
ওই যে যেমনে ফাইরা ফাইরা বাইর করে মুরগির কলিজাটা অমনে ফাইরা ফাইরা বাইর করে ভিতরে দায়িত্ব দিলাম। তুই খাবা মেরে নিয়ে আসছো না, জিবরিল পাঠাইছে, জিবরিল পারে না, ইসরাফিল পাঠাইছে, পারে না, দয়া লাগে মায়া লাগে, মাটি কান্নাকাটি করে, তুই ঠাস করে ধরলে নিয়ে গেলি গা, তোরে দায়িত্ব দিয়ে দিলাম, তুই কি করবি? যে মানুষ মুরগি জবাই করে যেভাবে মুরগির কলিজা টাইনা বের করে না গুড়িগুলা, তো এইভাবে তার কলিজাটা বের করবি, তোর দয়া নাই। দায়িত্ব দিয়া দিল, মালাকুল মাউত হয়ে গেল। এবার আল্লাহ বলে আদমের জন্য মাটি নিয়ে আদম আলাইহিস সালামের জন্য মাটি নিয়ে গেল, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে ওই মাটির মধ্যে পানি ঢাইলা দিছে, পানি ঢাইলা ওইটারে কাদা মাটি বানাইছে, কাদা মাটি বানানোর পরে পুতুল বানায় আর রেখা দিছে 40,000 বছর। কত হাজার বছর? 40,000 বছর পুতুল বানায় রেখে দিছে। ফেরেশতারা যায় ওখানে, দেখে আল্লাহ কি অদ্ভুত জিনিস বানাইছে, এ নাক কান চোখ মুখ এগুলা জীবনে কোনোদিন দেখা নাই, কারণ ফেরেশতাদের সুরত এমন নয়। তো ইবলিসের মনের মধ্যে খালি শয়তানে লাড়া দেয়। ইবলিসের মনে কোন ইবলিস জানি লাড়া দেয়। তো ইবলিস যায়া একবার নিজ দিক দিয়া নিচের ছিদ্রা দেওয়া ঢুকে, একবার কান দেয়া ঢুকে, একবার নাক দিয়ে ঢুকে, আবার বাহির হয়, আবার এটা ঠন ঠন করে আওয়াজ করে, টুকা মারে। আল্লাহ যদি আমার ক্ষমতা দেয় তাহলে এটারে আমি শেষ করে দিব। এই মাটির জিনিস আল্লাহ কেন এত সম্মান দিল? আমি এত হাজার বছর যাবত ইবাদত করলাম, আমারে সম্মান দিল না। বারবার ইবলিস খালি ছিদ্র দিয়া ঢুকাঢুকি করে, একবার কান দিয়া ঢুকে, একবার নাক দিয়া ঢুকে, ভিতরে যায় দেখে ফাঁপা। আপনাদের ওই যে ধান রাখে যে এটার মটকা বলে না, মটকার মতো মাঝখানে ফাঁকা, খালি ঠন ঠন আওয়াজ করে। কি বানাইলো এটা কিছুই তো বুঝি না। তোর বুঝল লাগবো না, আল্লাহ বুঝছে। ইবলিস কেন ইবলিস হইল? ইবলিসের কি দোষ ছিল? এই যে দোষ, হিংসা। হিংসা করে আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে দিছে, পরে ক্ষমতা ইবলিস বানায় দিছে, তো তুই তো চাইছিলি। একদল ইবলিসের কি দোষ? ইবলিস হইল, এই যে ইবলিসের দোষ। ইবলিস কি বলছিল? চাইছে। তা আপনি যা চাইবেন সেটাই তো পাইবেন। জবাব পাইছেন নি? ইবলিস কেন ইবলিস হয়েছে? সে নিজেই চাইছে ইবলিস হইতে। এবার ইবলিস কয়, লড়েও না চড়েও না, এটার একটা অপমান করি, সম্মান তো আল্লাহ দিবই, আমি একটু অপমান করি। মুখের মধ্যে থুতু জমাইছে, থুতু জমায়া মুখের মধ্যে থুতু জমায়া থুতু মাইরা দিছে। থুতু যায় পড়ছে পেটের মাঝ বরাবর। কোথায় পড়ছে? তাফসীরে রুহুল বায়ান এর মধ্যে নকল করা হয়েছে। থুতুটা যখন পড়ছে, আল্লাহ জিবরিল বলে, এই জিবরিল যা যা আমার আদমকে ওই জায়গাটা পরিষ্কার করে দে। আমার এই নাভির যে অংশটা আছে, মাটিটা যেটার মধ্যে ইবলিসের থুতু লাগানো আছে, আল্লাহ বলতেছে এটা দিয়ে একটা কুত্তা বানা। কি বানাইবো? কুত্তা বানা। কুত্তা বানায়া কুত্তাটারে পাশে বয়া রাখ, আর যেন শয়তান না আসতে পারে। এই জন্য কুকুরের মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? বলে মানুষের মাটির অংশ দিয়ে বানাইছে, এই জন্য মানুষের সাথে বড় ভালোবাসা তার। আপনি গোশত খাইছেন, গরু গোশত খাওয়ার পরে হাড্ডিটা ফালাই দিচ্ছেন, হাড্ডির মধ্যে কিছু নাই, কিন্তু এই হাড্ডিটা চষার পরে আপনার ঘরটা সারা রাত পাহারা দিচ্ছে, সকালবেলা নির্ঘুম, ঘুম ঘুম চোখে যখন আপনি সকালবেলা বের হয়েছেন, গেটের মধ্যে বসা ছিল, লাথি মারছিলেন, ওই যে হাড্ডি খাইছিল, এই জন্য আপনার কামড় মারে নাই। কামড় না মেরা আপনাকে লেজ নাড়ায় নাড়ায় বলছে, মালিক আমার, সারা রাত তোমার ঘর পাহারা দিলাম, আর সকালবেলা তুমি আমার লাথি মারলা। এই যে ভালোবাসা মনিবের প্রতি, এইটা আসছে মানুষের এই দেহের অংশের কারণে। আর সে সারা রাত নির্ঘুম কাটাইতে পারে। যখন আপনি যাবেন, যত ঘুমের মধ্যেই থাকুক না কেন, তার মধ্যে একটা ক্ষমতা আছে যে আপনি পাশ দিয়ে যাবেন, আওয়াজ পাইলে চোখটা খুলে লাগবে, কানটা খাড়া করে দেবে। এটা কেন? বলে জিবরিল আমিন কোনোদিন ঘুমায় না, ফেরেশতাদের ঘুমের প্রয়োজন হয় না, তো জিবরিলের হাত লাগার কারণে আল্লাহ তারে এই ক্ষমতা দিয়ে দিছে। আর কি মানুষের মাঝে মাঝে কামড় মারে, আমারও একটা দিছিল ছোটবেলায়, এই জন্য কুকুর দেখলে প্রচুর ভয় করে আমার। চুনাচে মানুষের যে কামড় মারে, কেন কামড় মারে? মানুষের কষ্ট দেয় বলে। কেন কষ্ট দেয়? কারণ ইবলিসের থুতু লেগে গেছিল। ইবলিসের থুতু লাগার কারণে এই জন্য মানুষের বিরুদ্ধে মাঝে মাঝে করে আর কি।
কিন্তু ইবলিসের বিরুদ্ধে যেহেতু বানাইছে, এই জন্য আজান দেওয়ার সময় যখন মাইকে আওয়াজ হয়, ওই আজানের আওয়াজের কারণে কুত্তা ঘেউ ঘেউ শুরু করে দেয়। এই কুত্তা যা দেখে আপনি তা দেখেন না। কুত্তা কি দেখে? হাদিসের মধ্যে আসছে কুত্তা শয়তান দেখে। কুত্তা শয়তান দেখে, যার কারণে এই আজানের আওয়াজের কারণে শয়তান গুলা দৌড়াদৌড়ি শুরু করে, কুত্তা শয়তান দেখে ঘেউ ঘেউ শুরু করে দেয়। এই আর কি শোনাচ্ছে। আল্লাহ তাআলা এইভাবে কি করে সৃষ্টি করলো? বনি আদমকে বানানোর পরে এই ফেরেশতার দল সবাই সিজদা কর, সিজদা করতে বলছে, সবাই সিজদা করছে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, পাহাড়ের ফেরেশতা, গাছপালার ফেরেশতা, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত ফেরেশতারা আদমরা কি করেছিল? সমস্ত ফেরেশতা, একজনও বাদ নেই। আল্লাহ বলতেছে সব ফেরেশতা করছে, ইল্লা ইবলিস। কেডায় করে নাই বলেন আপনারা? অনেকের ইবলিস কারে জানেন আপনারা? ইবলিস, আজাজিল তুমি কেন সিজদা করো নাই? বলে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে বড়। আমি তার থেকে হ্যাঁ নাকি বড়? কেমনে বড়? আগুন জ্বালাইলে নিচ থেকে উপর দিকে ওঠে, মাটি উপরে মারলে নিচে পড়ে। তো আগুনটা জ্বালান জানি কোন জায়গায় আপনারা? কোন জায়গায় জ্বালান? হাওয়ায় জ্বালান নাকি মাটিতে জ্বালান? তো মাটিতে ছাড়া হ্যাঁ জ্বলবো করতে বুঝলে গেছে। নিজের আসল যে ভুইলা যায় সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। নিজের আসল যে ভুইলা যায় সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। ইবলিস মানে হইতেছে নিরাশ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কয় আমি অনেক গুনাহ করছি, অনেক গুনাহ করছি, আমার গুনার শেষ নাই। পাহাড়ের উপর যদি আমার গুনাহ রেখে দেওয়া হয় তাহলে পাহাড় ভাঙা যাবে। আসমানের উপর রেখে দিলে আসমানও ভাঙা যেতে পারে। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সব গুনায় গুনায় ভরে গেছে। যদি তুমি শিরিক না কইরা থাকো, আল্লাহর কাছে যদি বলো আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, তুমি রহমান, আমারে তুমি ক্ষমা কইরা দাও, আল্লাহর সাথে সাথে বান্দারে ক্ষমা কইরা দেবে। এই জন্য নিজের ভাইয়ের সম্পদটা ভালো করে খায় এরপরে দোয়া করেন নাকি? না, বান্দার হক মাফ নাই, বাকি মাফ। বান্দার হক মাফ নেই, বান্দার হক ছাড়াই এই হাদিস। তো ইবলিস সে নিরাশ হয়ে গেছে। নিরাশ হওয়া এটা ইবলিসের আলামত। আমরা নিরাশ হব না কখনো। আমরা কি হব না? নিরাশ হব না। শোনাচ্ছে ইবলিসের এক হাদিস আছে, সূর্য যেদিন পশ্চিম দিকে উঠবে সেদিন রাতটা লম্বা হবে 3 দিনের সমান। কয় দিনের সমান? ঘুমাইতেছে ঘুমাইতেছে আব্দুর রহমান, ঘুমাই, ঘুম ভাঙে গেছে। সকাল 10টা বাজে উঠে, আজকে 10টা বাজে উঠা গেছে, ঘুম পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনো আলো হয় নাই। কিরে ভাই এত লম্বা ঘুম দিলাম, বাইজা তো গেছে 10টা কিন্তু এখনো দি সূর্য উঠে নাই। তো আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবো, কেন কি হইল, কি সমস্যা? ফেসবুকে যাইবো, ফেসবুকে দেখি কি লেখছে মানুষে, নিউজ লেটার শয়তান দিয়ে লিখবো, এক একটা লিখবো আর কি। এইগুলা দেখে আর একটা ঘুম দেই, ঘুম দিব, ঘুমাইতে ঘুমাইতে কোমর ব্যথা হয়ে যাবো, পরে উঠবো, না হুজুরা ডাকাডাকি করতেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, একটু মসজিদে যাই দেখি। কয় এত লম্বা রাত, নামাজিরা ঠিক মতো নামাজ পড়বে, বেনামাজিরা শেষ পর্যায়ে ভয় পায়া এরপরে মসজিদের মধ্যে আসবে, ইমাম সাহেবের জায়গা খুঁজে পাওয়া যাইতো না। লম্বা রাত, দিন হয় না। হুজুরা তো বলছিল পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এত লম্বা রাত, 3 দিন পর্যন্ত রাত হয়ে গেছে, মসজিদ ভইরা যাবে। আল্লাহ বিল্লাহ শুরু করে দিবে, আল্লাহ বলবে সেদিন তোমার আল্লাহ বিল্লাহ কাজ হবে না। সমস্ত ইবলিস বাহিনী যারা আছে সবাই একত্রিত হয়ে যাবে। সকলে একত্রিত হইয়া বলবে, লিডার আমার কেন কান্নাকাটি করেন? আপনি তো বাহাদুর, আপনি তো সাহসী, আপনার অনেক ক্ষমতা, মানুষের কুন্দা কুন্দা যেন ঢুকে পড়েন, একদম নাক দিয়ে ঢুকেন, কান দিয়ে ঢুকেন, রগে রগে ঢুকে পড়েন, মাথার ব্রেনের মধ্যে ঢুকে পড়েন। কি চিন্তা করতেছে সেইটাও আপনি জানেন। হার্টবিট মাপে না,
আপনারা দেখছেন হার্টবিট মাপার একটা যন্ত্র আছে, নামটা ভুলে গেছি। যারা হসপিটালে যায় দেখবেন একটা এই যেরকম এরকম দাগ ভাসে, দেখছেন এটা কোনো সময়? হার্টবিটের পরিমাপ বিজ্ঞান করতে পারে। উলামায়ে কেরাম বলেন শয়তান মানুষের রগে রগে ঢুকে, হাদিসে আসছে মানুষের মনের মধ্যে ঢুকে শয়তানে অনেক সময় ওয়াসওয়াসা দেয় না, নামাজে যাবো নাকি যাবো না, যাবো নাকি যাবো না। এটা কিভাবে হয়? বলতেছে হার্টবিট মাপার যদি যন্ত্র বের হয়, তো তোমার ব্রেনে ঢুকে ব্রেনের সিগন্যালটা দেখে দেখে তোমার ব্রেনে কি চলতেছে ওইটা বুঝা ফেলে, বুঝা তোমার ব্রেনের মধ্যে এর বিপরীত ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। বুঝেন নবীজির হাদিস বিজ্ঞানীগুলো আরো সহজ করে দিচ্ছে। আল্লাহ সব সময় বান্দারা দেখে, সিসি ক্যামেরা এটা প্রমাণ করে দিচ্ছে। মিজানের পাল্লায় আপনার নেকি ওজন হবে, নেকি তো ধরা ছোঁয়া যায় না, বুঝবেন কেমনে? বলে বর্তমান জ্বর মাপার মেশিন এটারে সহজ করে দিচ্ছে বুঝা। চুনাচে আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন, ইবলিসে সেজদা দেবে, তার বাহিনী বলবে কি কইলো আজকে আপনার? আল্লাহ এগো কথা শুনবো না, হ্যাঁ খালি মুনাজাতের মধ্যে কান্নাকাটি। আল্লাহ আজকে আপনি আমারে যারে সেজদা দিতে বলবেন তারই সেজদা দেব, দেন অনুমতি। তখন কি আল্লাহ কইবো সেজদা দে? আজকে যারে কইবেন তাই দিব। আজকে এমন করতেছেন কেন, কান্নাকাটি করতেছেন? আজকে আমার সময় শেষ। আল্লাহ যখন বলছিল বের হয়ে যা, জান্নাত থেকে বের হয়ে যা, আজও মরে সেজদা করো নাই, যার কারণে তুমি জাহান্নামী হয়ে গেলা। তখন বললাম বনি আদমের কারণে আমাকে জাহান্নামী বানায় দিলেন, তো আমাকে কিয়ামত পর্যন্তের জন্য হায়াত দেয়া দেন, আমি এদেরকে জাহান্নামী বানায় ছাড়বো। এই যে কিয়ামতের সময় এসে গেছে, বলছিলেন না আল্লাহর কাছে যে কিয়ামত পর্যন্তের জন্য হায়াত দেন, এই যে সূর্য উঠছে তার মানে কিয়ামত হয়ে যাবে, আমার জাহান্নামে যাওয়ার সময় আসছে, এই জন্য আমি সিজদার জন্য পাগল হয়ে গেছি। বুঝাইলাম যে ফেরেশতারা কি ইবাদতটা জানি করতে পারে না? হ্যাঁ বলেন, একজন বলেন। রোজা রাখতে পারে না। ফেরেশতারা কি করতে পারে না? নামাজ পড়তে পারে তো নাকি? নামাজ আরেকজন পড়তে পারে না, কে? ইবলিস। কে? তাহলে আমাদের ফেরেশতাও হওয়া যাবে না, ইবলিসও হওয়া যাবে না। ফেরেশতা রোজা রাখতে পারে না, তা আমরা রোজা রাখবো, তো আমরা ফেরেশতা না, মানুষ হয়ে গেলাম। আবার আমরা নামাজ পড়তে পারি, তাহলে আমরা কি না? ইবলিস না, তাহলে আমরা এখন কি হব? মানুষ হব। কেমনে? বলে রোজাও রাখবো, নামাজও পড়বো। কথা বুঝছেন নি? হ্যাঁ।